বাংলাদেশ জামাত ইসলামী তারা জনগণের শাসক হতে চায় না, সেবক হতে চায়। জি, আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জননন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি দেশব্যাপী সংসদ সদস্যদেরকে তার বক্তব্যে বলেছেন যে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আমার কাজ আমি শুরু করেছি। তিনি নিজেও একজন সংসদ সদস্য। উনি বলেছেন যে দেশব্যাপী আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এটি অব্যাহত থাকবে এবং তারই অংশ হিসাবে আমার নির্বাচনী এলাকা রংপুর ৬ পীরগঞ্জ, এখানে পৌর সদরে অবস্থিত একমাত্র হাসপাতাল এবং রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার স্তূপগুলো দীর্ঘদিন থেকে এভাবে পড়ে আছে। এগুলো পরিচ্ছন্নতার কর্মসূচিও আমরাও গ্রহণ করি আমিরে জামাতের নির্দেশের আলোকে। আসলে ক্ষমতা চেয়ার দখল করে বসে থাকার নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী তারা জনগণের শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা সকলকে নিয়ে একটি সুন্দর পরিচ্ছন্ন মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের এই পরিচ্ছন্নতার কর্মসূচি, এর দ্বারা শুধু আবর্জনার স্তূপ না, সমাজে দীর্ঘদিন থেকে জমে থাকা সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং এই সমস্ত যে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে থরে থরে, এরপরে মাদকাসক্তি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির যে ময়লা আমাদের সমাজকে কলুষিত করেছে, আমরা পর্যায়ক্রমে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমিরে জামাতের নির্দেশনার আলোকে শুধু ময়লা পরিষ্কারের কাজে হাত দেইনি। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, সকল স্তরের ময়লা আমরা পরিষ্কার করার জন্য আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমার নির্বাচনী এলাকার ভোটার ভাই বোনদের এবং সর্বস্তরের মানুষের দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতা চাই, যাতে করে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি। দুর্নীতির ময়লা, নেশা মাদকের ময়লা, চাঁদাবাজি, টেন্ডারবাজির ময়লা, যে জায়গায় যে রকমের ময়লা আছে আমরা যেন সব রকমের ময়লা পরিষ্কার করতে পারি। এটা শুধু সমাজ এবং ব্যক্তি, রাস্তাঘাটের ময়লা নয়, পাশাপাশি আমাদের মনের ভিতরে জমে থাকা ময়লাগুলোও যেন আমরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে পারি। সেজন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমি শপথ নেওয়ার পর আমার প্রথম কর্মসূচি ময়লা পরিষ্কার। এর মাধ্যমে আমরা জাতিকে মেসেজ দিতে চাই যে সব রকমের ময়লা পরিষ্কারের উদ্যোগ আমাদের থাকবে। আমার নির্বাচনী এলাকা সহ দেশবাসীর সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।